নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে হচ্ছে খাঁটি মুনাফিক। আর এই চারটি স্বভাবের মধ্যে যে কোনো একটা স্বভাব যদি কারো থাকে তাহলে তার মধ্যে মুনাফিকি গুণ আছে। যতক্ষণ পর্যন্ত তার ওই স্বভাবটার সে পরিবর্তন না করে ততক্ষণ তার মধ্যে মুনাফিকি গুণ থাকবে। চারটি কি গুণ? চারটি খারাপ গুণ হচ্ছে এই যে তারা আমানতের খেয়ানত করবে, অর্থাৎ তাদের যে দায় দায়িত্ব সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি এবং সততার প্রতি, ন্যায় বিচার করার প্রতি এবং সঠিক সিদ্ধান্ত দেওয়ার প্রতি, এই যে আমানত, এই আমানতের তারা খেয়ানত করবে। তারা সততার কোনো ধার ধারবে না, তারা ন্যায়পরায়ণতার কোনো ধার ধারবে না, তারা একরকমভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করার পক্ষপাতী হবেন। আর তাদের কাছে কোনো কিছু গচ্ছিত যদি রাখা হয়, কোনো আমানত রাখা হয়, টাকা পয়সা রাখা হয়, জমি জমা রাখা হয়, তাহলে সেটাও তারা আত্মসাৎ করার চেষ্টা করবে এবং সেখান থেকে তারা নিজেরা ফায়দা নেওয়ার চেষ্টা করবে, অন্যদেরকে বঞ্চিত করার চেষ্টা করবে, এই আমানতের খেয়ানত করবে। এক নম্বর গুণ। দু নম্বর গুণ হচ্ছে যে তারা কথা বললে মিথ্যা বলবে, যেটা আমি বললাম এর আগে, যে তারা বিভিন্ন রকম মিথ্যা প্ররোচনা দিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে, মিথ্যা লোভ দেখিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং ভুল পথে, ভুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে। তিন নম্বর হচ্ছে যে তারা যদি অঙ্গীকার করে, শপথ করে, তাহলে সেই শপথ তারা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা পূরণ করতে পারবে না। তোমাকে অমুক দিব, তোমাকে এই সুযোগ দিব, তোমাকে এই করে দিব, তোমাকে এইটা এইখানে নিয়ে গিয়ে দিব, তোমাকে এইটা পাইয়ে দিব, কিন্তু তাদের পক্ষে ওটা করা সম্ভব হবে না, করতে পারবে না। ওয়াদা খেলাপ করবে, তারা ওয়াদা খেলাপকারী হবে, তারা ওয়াদা পালন করতে পারবে না। আর চার নম্বর হচ্ছে যে তারা যদি কোনো বিবাদে লিপ্ত হয়, কোনো ঝামেলায় লিপ্ত হয়, কোনো বিতর্কে লিপ্ত হয়, তাহলে তারা কি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবে, বাজে ভাষা প্রয়োগ করার চেষ্টা করবে, কর্কশ ভাষা প্রয়োগ করার চেষ্টা করবে এবং সেখানে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করবে এবং পরিবেশটাকে খারাপ করার চেষ্টা করবে আর অশ্লীল ভাষা প্রয়োগ করবে। এগুলো হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। তো এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, চারটাই, তারা হচ্ছে খাঁটি মুনাফিক। আর চারটার মধ্যে যে কোনো একটা যদি কারোর মধ্যে থাকে তাহলে তাদের মধ্যে মুনাফিকি গুণ থেকে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এই বৈশিষ্ট্য তার নিজের মধ্য থেকে সে দূর না করে। এই মুনাফিকদের যে গুণ বৈশিষ্ট্য এবং তাদের যে স্বভাব চরিত্র, এর একটা ভয়ঙ্কর পরিণাম কিন্তু রয়েছে। কোরআন মাজিদে সূরা নিসা তার 145 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে তারা জায়গা পাবে। আমরা জানি যে যারা কাফের, যারা কুফরি করেছে, যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অথবা যারা বহু ঈশ্বরবাদী, মুশরিক, এই ধরনের লোকেরা তারা জাহান্নামে যাবে। কিন্তু একজন মুসলমান সে জাহান্নামে যাবে যদি সে মুনাফিক হয়, এবং কাফের এবং মুশরিকদের থেকেও সে ভয়ঙ্করতম জাহান্নামের একদম সর্বনিম্ন জায়গায় তাকে স্থান দেওয়া হবে, যেখানকার তাপ সবচেয়ে বেশি হবে, যেখানকার আযাব সবচেয়ে বেশি হবে, যেখানকার কষ্ট সবচেয়ে বেশি হবে, যেখানকার শাস্তি সবচেয়ে বেশি হবে, সেইখানে এই মুনাফিকদেরকে জায়গা দেওয়া হবে। আরো সূরা মুনাফিকুনের 68 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের দোজখের আগুন রয়েছে তাদের জন্য, আর তারা সেখানে চিরদিন থাকবে। মুসলমানদের ক্ষেত্রে বলা হয়েছে যাদের কলেমার দাওয়াত যারা পেয়েছে, কলেমার দাওয়াতকে যারা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রতি যারা ঈমান বা বিশ্বাস নিয়ে এসেছে, তারা তাদের বোধ আমলের কারণে জাহান্নামের শাস্তি পেলেও কোনো না কোনো সময় তারা জাহান্নামের শাস্তি থেকে মকুব পেয়ে তারা জান্নাতে যাবে, জান্নাতে পৌঁছবে। এটা তাদের জন্য, মুসলমানদের জন্য সৌভাগ্যের। কিন্তু যে সমস্ত মুসলমানদের মধ্যে মুনাফিকি চরিত্র থাকবে তাদের এই সৌভাগ্যটা লাভ হবে না, তারা কোনো দিনই জান্নাতে যেতে পারবে না, তারা চিরদিনই জাহান্নামের ওই সর্বনিম্ন গহ্বরে গর্তে তারা পড়ে থাকবে।